রান্না করার সময় যদি রান্নার যে মশলাপাতি হাতের কাছে না থাকে সেটা কিন্তু একেবারে বিরক্তিকর লাগে, তাই না? সমস্ত কিছু একসঙ্গে থাকলে রান্নাটা যেন ইজিভাবে হয়ে যায়। সেই জন্য কিন্তু আজকে আমি সমস্ত কিছু একসঙ্গে এইভাবে গুছিয়ে রেখেছি, সেটা টিপস আপনাদের সঙ্গে নিয়ে এসেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার সমস্ত মশলা যেভাবে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় দেখা যায় আমরা কিন্তু তাড়াহুড়ার মাঝে রান্নাবান্না করে থাকি, কেননা সকালে কিংবা রাতে যে টাইমটায় আমরা রান্নাবান্না করি সেটা কিন্তু অনেকটাই তাড়াহুড়ার মধ্যে করতে হয়। আর হাতের কাছে এরকম এটা সেটা খোঁজাখুঁজি করতে হয়, তাহলে কিন্তু অনেক অনেক বিরক্তিকর লাগে। আর এইভাবে যদি একবার সাজিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনায়াসে একটা বা একটা রান্নার জন্য ব্যবহার করা যায়, তাহলে কিন্তু কাজটা আমাদের খুব সহজে হয়ে যায়। সেই জন্য আজকে আমি সুন্দরভাবে সমস্ত কিছু সাজিয়ে রাখবো। আমি এখন সর্বপ্রথমে এখানে কিছুটা পরিমাণে হলুদ নিয়ে এসেছি। এতগুলো হলুদ কিন্তু আমি যে রান্নার যত মশলা একখানে রাখবো সেখানে কিন্তু রাখবো না। আমি ছোট ছোট যে পটগুলো দেখছেন এখানে আমি সমস্ত কিছু রেখে দেবো। এরপর কিছুটা করে কিন্তু আমি এই যে মশলা রাখা যায় কিউট একটা সুন্দর যে যে যাই বলুন না কেন এটা মশলাদানিই বলা যায়, কিনেছি সেটাতে রেখে দেব। এই তো আমি হলুদ অনেকটা পরিমাণে ছিল যেহেতু, সেই জন্য আমি অর্ধেক কিন্তু একটা ছোট্ট পটে রেখে দিলাম। এখন আমি কিছুটা এখানে নিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু সাজিয়ে রাখলে আমার মনে হয় রান্না করার সময় শুধু একটা বক্স হাতে নিলে সমস্ত কিছু একসঙ্গে পাওয়া যায়, তাই না? আর একটা একটা করে কখন পট খুলবো, কখন একটা একটা করে নেব, এটা যে এতটা বিরক্তিকর। যেহেতু আমরা রান্না বান্নাটা সবসময় করি হাতের কাছে, কিন্তু এভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখাটা একদম দরকার। এই তো আমি লবণ এবং হলুদটা নিয়ে নিয়েছি। এখানে আমি হলুদ রঙের পটে কিন্তু হলুদটা রেখেছি, তাহলে কিন্তু আমার বুঝতে অনেকটাই সুবিধা হবে। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। আপনারা চাইলে আমার এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন, তাহলে কিন্তু রান্না বান্না করার সময় কোনো সমস্যা হবে না, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা করতে পারবেন। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্টে আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটা আমার খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এই তো আমি এখন কিছুটা পরিমাণে জিরে বাটা এবং এখানে কিন্তু গরম মশলা দুটোই আমি সুন্দরভাবে বেটে একসঙ্গে মিক্সড করে রেখেছি, এটা আমি এখন দিয়ে দিলাম। এবং লাল পটে আমি কিন্তু কিছুটা পরিমাণে চুনো মরিচের গুঁড়াও রেখে দিয়েছি। অনেক সময় দেখা যায় আমরা কিন্তু কিছু না কিছু রান্না করলে হয়তো গরম মশলারও প্রয়োজন হয়, সেজন্য ভাবছি এই যে মাঝখানে গোল একটা পড় আছে এখানে আমি সুন্দরভাবে কিছুটা পরিমাণে গরম মশলাও রেখে দেবো, কেননা এগুলোরও কিন্তু অবশ্যই প্রয়োজন হয়। এই তো আমার সুন্দরভাবে মশলাগুলো সাজিয়ে নেওয়ার ডান। দেখুন তো কেমন হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে, কেননা আমি যদি একসঙ্গে এই বক্সটা হাতে নেই তাহলে সুন্দরভাবে আমি কিন্তু সবকিছু এক এক করে ব্যবহার করতে পারবো। মাত্র একখান চামচ রাখলে কিন্তু একটা চামচ দিয়ে সমস্ত কিছু নেওয়া যাবে, তাই না? কেমন হয়েছে আমার এই টিপসটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমার যে বাড়তি আরো কিছুটা করে রয়ে গেছিল সেগুলো আমি এই দেখো এখানে রেখে দিয়েছি। এখানে কিছুটা হলুদ এবং জিরে গুঁড়ো, মানে আমি তো এখানে কিছু কিছু করে নিয়েছি, বাকি সবকিছু কিন্তু আমার এখানে থাকবে। যখন দেখা গেল কিছুটা পরিমাণ শেষ হয়ে গেছে আবার আমি এসে এইখান থেকে ওইখানে দিতে পারবো। দেখুন তো আমার কত সুন্দর লাগছে, তাই না? আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লাগছে। আপনারা চাইলে কিন্তু এভাবে সমস্ত কিছু সাজিয়ে রাখতে পারেন, কেননা আমরা যখন রান্না বান্না করি সকালবেলা, বিশেষ করে বাচ্চা কাচ্চার স্কুল, হাজবেন্ডের অফিস থাকে, তখন কিন্তু ঠিক টাইমের মধ্যে আমাদের রান্নাটা করতে হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ।